আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আছি রিফাত হাসান আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাথ একাডেমি বাংলাদেশ। অলরেডি আমি দুইটি পার্ট দিয়েছি, আজকে তৃতীয় পার্ট এবং আজকে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের কাউন্টিং ফিগার দেখব। যারা আগের দুইটি পার্ট দেখেননি তারা কাইন্ডলি আগের দুইটি পার্ট দেখবেন, তারপরে এই পার্টটি দেখবেন। এখানে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাউন্টিং ফিগার রেখেছি, যেটা আপনি খুব দ্রুত অর্থাৎ 5 সেকেন্ডের মধ্যেই আপনি কি ফিগারগুলো কাউন্ট করতে পারবেন। চলুন তাহলে দেখা যাক। দেখুন, এরকম কাউন্টিং মানে এরকম ত্রিভুজ আমরা কিন্তু করেছি, মানে এরকম ট্রায়াঙ্গেল কাউন্টিং কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াস যে পার্ট সেটাতে করেছি। কীরকম আমি আরেকটু মনে করিয়ে দিই। যেমন একটা ত্রিভুজের একটা ট্রায়াঙ্গেলের ভিতর যখন আরেকটা ট্রায়াঙ্গেল থাকে এবং ওই ট্রায়াঙ্গেলের ভিতর যদি আরেকটা ট্রায়াঙ্গেল থাকে এবং সেই ট্রায়াঙ্গেলের ভিতর যদি আরও ট্রায়াঙ্গেল থাকে, তো এরকমগুলো যেটা করতে হয়, প্রথম যে বড় ট্রায়াঙ্গেল সেটার জন্য আমরা ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল পাই 5টা। এর ভিতর আরেকটা ট্রায়াঙ্গেল হলে তখন আমরা পাই আরও 4টা। এর ভিতর আরও ট্রায়াঙ্গেল হলে তখন পাই আরও 4টা। এখানে এই বড় ট্রায়াঙ্গেলের ভিতরে আছে কয়টা? একটা ট্রায়াঙ্গেল, তার ভিতরে আছে কয়েকটা আরেকটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। সুতরাং আমরা পেলাম কয়টা? টোটাল আমরা পেলাম 13টা, ঠিক আছে। অথবা আপনি কয়টা ট্রায়াঙ্গেল থাকে, মোট ট্রায়াঙ্গেল কতগুলো, ওইটা একটু যেমন টোটাল এই ট্রায়াঙ্গেলগুলো যোগ করে, যেমন এই বড় একটা ট্রায়াঙ্গেল, এর ভিতরে আরেকটা ছোট, এই যে এই ট্রায়াঙ্গেল, এর ভিতরে এই যে আরেকটা ছোট ট্রায়াঙ্গেল, এই 3টা ট্রায়াঙ্গেল আপনি চাইলে এইভাবে করতে পারেন। 3 4 12, এই বড় ট্রায়াঙ্গেলের জন্য 1, অর্থাৎ টোটাল 13। কিন্তু এটাকে যদি আপনি আরেকটু অ্যাডভান্স লেভেল আমি করে দিই, এটাকে আমি আরেকটু অ্যাডভান্স করে দিই, যেমন এইটাকে আমি এইখানে দিয়ে দিলাম, এই যেটাকে আমরা এখানে এটাকে আমরা এইভাবে করে দিলাম, সেক্ষেত্রে কয়টা হবে? চলুন তাহলে দেখা যাক। এটা যদি করি তাহলে চিত্রটা দাঁড়ায় এরকম। এরকম হলে আপনি কি করবেন? দেখুন, এইখানে কিন্তু আমরা পেলাম কয়টা? 13টা। মানে এই দাগ দেওয়ার আগে আমরা পেলাম কত? টোটাল 13টা। এবং এই যে মাঝখানে এই রেখাটা টানার পর আমরা আরও কয়টা পাচ্ছি? এই যে একটা, এই যে একটা, এই যে একটা পেলাম, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, অর্থাৎ দুটো দুটো করে আমরা কি আবারও পাচ্ছি। তাহলে আমরা কি করব? 2 যোগ 2 যোগ 2, টোটাল 6টা। 13 আর 6 কত? 19টা। টোটাল ত্রিভুজ পাচ্ছি কয়টা আমরা? 19টা, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল। তারপরে আমরা দেখি এই যে এই ধরনের ত্রিভুজ থাকলে আপনি কিভাবে কাউন্ট করবেন। এই ধরনের কিন্তু অনেক কোশ্চেন আসে, ঠিক আছে। এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে 5 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবেন, চলুন আজকে আমরা একটু দেখি। দেখেন এইখানে কয়টা? 1টা 2টা 3টা, এইভাবে একটু আপনারা একটু কাউন্ট করবেন। 1টা 2টা 3টা। যদি এরকম বেস এবং এই পাশে সবগুলো কি সমান থাকে ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা কি করব? এই 4টা মনে রাখবো। যেমন দেখুন, এখানে আমরা পেলাম কত? 3। তাহলে এখানে 3টা যদি পাই সেক্ষেত্রে সেটার ট্রায়াঙ্গেল হবে 13। এখানে আমরা কয়টা পেলাম? 1টা 2টা 3টা 4টা, সেই ক্ষেত্রে ট্রায়াঙ্গেল হবে কি? এই যে এটা 27টা। এইখানে আমরা কয়টা পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা আমরা পেলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা যেহেতু 5টা, তার মানে এখানে কয়টা ট্রায়াঙ্গেল হবে? 48টা। এখন আপনারা অনেকেই বলতে পারেন, এই যে একটা চার্ট, এটা মুখস্থ না করে অন্য কোনো ওয়ে নেই? অবশ্যই আছে। তাহলে সেটা কি? চলুন তাহলে একটু সেটাও দেখি। দেখুন, এখানে কি ছিল? এই যে 1 2 3 4 5। তাহলে আমরা একটু এই যে সংখ্যাগুলো, এগুলো আমরা ক্রমানুসারে যোগ করব। যেমন 1, একের সাথে আপনি 2 যোগ করলে পাবেন কি? 3, 3-এর সাথে আপনি 3 যোগ করলে পাবেন 6, 6-এর সাথে আপনি 4 যোগ করলে পাবেন কি? 10, 10-এর সাথে যদি আপনি 5 যোগ করেন তাহলে পাবেন 15। আপনি এই যে এগুলা একটু যোগ করেন, এই যে এগুলো একটু যোগ করেন, এই 5 না কিন্তু, এই যে এগুলো একটু যোগ করেন, যোগ করার পরে আপনি পাবেন 35, ঠিক আছে। আচ্ছা, 35 পেলেন। তারপর কি করবেন? এই যে এখানে আপনি এই যে
বিজোড় সংখ্যা, বিজোড়গুলো যেটা ওইগুলো একটু বাদ দিবেন। দেখেন এখানে বিজোড় পজিশনে আছে এই যে 5, তার মানে এটা বাদ। এই যে এইটা আছে বিজোড় পজিশনে, তো তাহলে আপনি কি করবেন, এটাও কিন্তু বিজোড় পজিশনে। তারপরে আপনি যেটা করবেন, এখন এই যে বিজোড় পজিশনেরগুলা বাদ দেওয়ার মানে হচ্ছে এটাও বাদ, তারপর মানে হচ্ছে এটা বাদ, এটাও কি বাদ, থাকছে কত, এই যে 10 এবং কি 3, ঠিক আছে। অর্থাৎ এখানে বেরিয়ে আসছে 3 এবং হচ্ছে কি 10। এই যে 10 আর 3 এটা যোগ করলে আপনি পাবেন হচ্ছে 13, ঠিক আছে। 13 এবং 35 যোগ করলে আপনি টোটাল পাবেন কত, 48। আপনি চাইলে কি এইভাবেও করতে পারেন, ঠিক আছে, আপনার কাছে যেটা সহজ মনে হয়। এটা যদি আমি এই প্রসিডিউর অর্থাৎ এই মেথডে যদি আমি এটার বের করতে চাই, তাহলে দেখুন এখানে কয়টা, এই যে 1, এখানে হচ্ছে 2, 1 2 3 4, আমরা একটু মার্ক করে নিই। 1 এর সাথে 2 যোগ করলে হয় কি 3 এর সাথে হচ্ছে এই 3 যোগ করলে হবে কি 3 3 6, এই 6 এর সাথে 4 যোগ করলে পাবেন হচ্ছে কত, 10, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে এই সবগুলো আমরা যোগ করব। যোগ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 আর 1 কত, 4, 4 আর 6 কত, 10, 10 আর 10 কত, 20, আমরা পাচ্ছি হচ্ছে 20। এখন আমরা কি করব, এই যে বিজোড় পজিশনের এগুলো বাদ দেব। এই যে এটা বাদ, তার মানে হচ্ছে এই 10টা কি বাদ, এই যে তারপরে আমরা হচ্ছে এটাও কি বাদ, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করব কি, দেখেন থাকছে কত, এই যে 1, ঠিক আছে, এই যে 1টা থাকছে, এটাও তো বাদই, থাকছে হচ্ছে এখানে 6, অর্থাৎ 6 আর 1 কত, 7 থাকছে, ঠিক আছে। আচ্ছা, 7 যদি থেকে যায় সেক্ষেত্রে টোটাল কি হবে। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে আমরা এই রুলটা করলাম, এই রুলটা কিন্তু শুধুমাত্র যদি এরকম থাকে, মানে এই ট্রায়াঙ্গলের সংখ্যাগুলো যদি বিজোড় থাকে তবেই এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ যদি এইগুলো হচ্ছে 5টা থাকে, যেমন এখানে 5টা, 3টা, 7টা, সেক্ষেত্রে আপনি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবেন। জোড় সংখ্যা থাকলে, যেমন এখানে 1 2 3 4, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আবার এটার মধ্যে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। যদি একটু আপনাদের একটু দেখাই, দেখেন এখানে দেখেন 1 আছে, তাই না, 1, তারপর এর সাথে কি যোগ, 2, ঠিক আছে, 2 এর কত, 3, ঠিক আছে, 3 এর সাথে কত, আবার 3 যোগ, অর্থাৎ 3 3 কত, 6। সো আমরা কত পাচ্ছি, টোটাল পাচ্ছি হচ্ছে 10। পরে কি করব, আমরা বিজোড় পজিশনেরগুলো বাদ দিব, ঠিক আছে। বিজোড় পজিশনেরগুলো কি করব, বাদ দিব। বিজোড় পজিশনে কোনটা আছে, এই যে দেখুন বিজোড় পজিশনে আছে এই যে 6 আছে, তার মানে এটা আসবে না, আর হচ্ছে 1, তাহলে এই লাইনে আসবে কত, 3, এই 3টা এখানে নেমে আসে, 10 + 3 অর্থাৎ 13, ঠিক আছে। অ্যান্সার হবে কি 13। এটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না, এটা একটু মাথায় রাখবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। পরবর্তীতে হয়তো আরও কয়েকটা পার্ট থাকবে, এবং সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।